আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ওটসের রেসিপি। এইভাবে ওটস রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। আর এইভাবে ওটস রান্না করে আপনারা 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তবে তার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। আমি সবসময় বলে থাকি বাচ্চাদের খাবারে ঘি অথবা বাটার যে কোনো একটা ব্যবহার করবেন, কারণ এই ঘি এবং বাটারের মধ্যে পর্যাপ্ত গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং খাবারটি অনেক বেশি হেলদি করে তোলে। তো যাই হোক, ঘিটা গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী ওটস। অনেক মায়েদেরই একটা ভুল ধারণা আছে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায়। ওটস খেলে বাচ্চাদের ওজন কোনোদিনও কমবে না যদি আপনি এটাকে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আজকের এই রেসিপিটি কিন্তু সেরকমের ক্যালোরি বহুল এবং পুষ্টিকর একটি রেসিপি। তো যাই হোক, ঘিয়ের সঙ্গে ওটসগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, এখানে একটি কথা বলতে চাই, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, অর্থাৎ 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। এরপরে যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনি খাবারটি ঠান্ডা করে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, আমি এই খাবারটি যাতে খুব ভালো করে সিদ্ধ হয় এজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো যাই হোক, এই ফাঁকে দেখুন আমি এখানে একটি মুরগির ডিম নিয়েছি। আপনারা 8 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু মুরগির ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং 10 মাসের ঊর্ধ্ব বয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন। তার কারণ হচ্ছে 8 মাসের নিচের বাচ্চারা ডিমের সাদা অংশটাকে হজম করতে পারে না, তাদের অ্যালার্জি সহ বিভিন্ন রকমের সমস্যা হয়। তো এজন্য শুধু ডিমের কুসুমটি এখানে ব্যবহার করবেন। তো যাই হোক, যখন ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা ডিমটাকে অল্প অল্প দিব এবং অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। দর্শক, ডিম হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, তাই বাচ্চাদের প্রতিদিনের ক্ষয় পূরণ এবং পুষ্টি চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি হলেও ডিম রাখা উচিত। তো যাই হোক, ডিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হালকা একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল চিনি। এখানে আপনারা লাল চিনির পরিবর্তে তাল মিষ্টি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 2 মিনিটের মতন রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পরে, আর এখন এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। দর্শক, দেখলেন তো এই একটি খাবার কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয়েছে, আর এই একটি খাবার থেকেই কিন্তু বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। যখন বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তখনই কিন্তু সেই খাবারটি বাচ্চাদের জন্য অনেক বেশি ক্যালোরি বহুল এবং পুষ্টিকর হয়, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। তো এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাত্রের ভারী খাবার হিসাবে দিতে পারেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।